মাছটাও বেশি বাচ্চাও আবার অনেক ওজন ভাই। হ্যাঁ, এটা মাছটা রাখতে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এনএস ভিডিও ব্লগ থেকে আপু এবং ভাইয়ের সাথে চলে আসলাম আজকে একটা শর্ট ভিডিও নিয়ে। সো আজকে আমি যাচ্ছি হচ্ছে গাজীপুর। এই মুহূর্তে আছি কাওলা বাজারে। সো বাজার থেকে আমরা এখান থেকে যাচ্ছি এই রোড দিয়ে হচ্ছে যেতে হবে। থেকে যারা হচ্ছে মুভ করবেন তো তারা হচ্ছে কাওলা রেলগেট দিয়ে ইউটার্ন নিয়ে তারপর যাবেন। আমি এখনো হেলমেটটা পরিনি, পরবো একটু পরে, বিকজ অনেক গরম লাগতেছে, তাই হচ্ছে হেলমেট পরে পরবো। তো আছে আমাদের আজকে মিস্টার মামুন দেখি, সে খুব এক্সাইটেড। মামুন আপনি কিছু বলেন? ভাই কিছু বলবে না, সে হচ্ছে কি সব সময় সুবিধা পার্টি, সব সময় তখনই হইতেছে কি আপনার থেকে যাইবো তখনই সুবিধা মেনটেন করে, ঠিক আছে? ভাই আল্লাহ আমার ব্যাগ নিয়ে নিতে বুঝলাম না, ভাই ব্যাগ নিয়ে নিছে। এটাই ওকে। যে আমরা অলরেডি চলে আসছি ভাই যেই মাছের হোটেলটার কথা বলছিলাম। সো এখন এখানে অলরেডি রান্না বান্না আমি আজকে দেখাই দিই। এই যে এখানে সব, এখানে ভাই কয় পদের মাছ আজকে ভাজি হচ্ছে? অনেক ধরনের মাছ আছে, আল্লাহর রহমত 20 থেকে 28 টাকার মাছ আছে ম্যাম। আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট করে আসছেন, জি তারপরে একটা ভিডিও দেখছি করে নিয়ে আসছেন আমাদের হোটেল পর্যন্ত। রাইট রাইট রাইট। আপনাকে একটা মাছ দিতে আমরা কোম্পানির পক্ষ থেকে আপনাকে গিফট টাকা না না না, ইটস ওকে। অ্যাকচুয়ালি হ্যাঁ করতে পারেন, কালনি বুঝতে পারেন, কালনি আমাদের এই মাছের স্বাদ এবং এটার নাম কি কালনি মাছের স্বাদ। আচ্ছা, এই মাছটা আমি এই ধরনের মাছ আসলে খুব পছন্দ করি। নর্মালি আমরা যখন গ্রামের বাড়িতে যাই বা হচ্ছে আমাদের দাদা বাড়ি নানা বাড়ি যাই, সো তখন কিন্তু এই মাছগুলো একদম সরাসরি পুকুর থেকে উঠায় হচ্ছে আপনার ভাজে। সো এই ফিলটাই যারা ঢাকার কাছাকাছি হচ্ছে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ভাই যেই মাছের হোটেল আসছে সেখানে এসে কিন্তু আপনারা এই মাছটা ট্রাই করতে পারেন। মানে অনেক পদের হচ্ছে মাছ রেডি করা আছে। দূর থেকে আমি এইটা খাওয়ার জন্যই মূলত আসছি। আপনার পাবদা মাছটা, ওয়াও, এটা অনেক সুন্দর করে ভাবছেন। এই কই মাছটা আমাদের এই মাত্র নেমে আসছে। ও, এটা খাইতেই হবে, এটা খাইতেই হবে। এই সেই ছোট ছোট বাইং মাছের চোরচুরি, এটা বাইং মাছ। আচ্ছা আচ্ছা। আর এই যে ছোট ছোট বেলে মাছ, যেটা একদম টাটকা বিলেন। আচ্ছা, এই চলে আসছে। খুবই ভাইয়াদের কি শুধু মাছ না, আর তো কোনো আইটেম নেই? সে একটা দেশি পুটি ছোট ছোট এবং চোরচুরি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ম্যাম, আপনাকে আরেকটা না দেখাতে হ্যাঁ পারছি না। অবশ্যই। এই যে এই সেই মাছের ফ্রাই দেখেন আপনি ভাই, আমি আজকে সবগুলা ট্রাই করবো, কোনো সমস্যা নেই। বাট চিংড়ি, আমি বলবো আমি চিংড়ি খাওয়ার জন্য মূলত আসছি। জনগণের সামনে হলুদ, মরিচ, তেল, লবণ, আদার্স আর কিচ্ছু ব্যবহার করি না ভাই, আর কিছু বলা লাগবে না। কত কিছু টেস্টিং চল, এই চল, সেই মশলা, আদার্স কত কিছু ব্যবহার আমার মানে একদম ন্যাচারাল, আপনার যা আছে তাই। আগে হলো আমার হলরুমটা, আপনি ভিতরে আসেন। দিন ধরে হচ্ছে প্ল্যান করতেছিলাম, তো এখানে আসবো। তো নর্মালি আমরা মানে এই জায়গাটার খোঁজ মানে পেয়ে গেছি, তাই আমরা একটু হল রুমটা একটু দেখাই। স্পেসটা কিন্তু আপনি দেখেন, আপনারা যারা আসবেন তারা কিন্তু একদম নদী এবং বিলের মাঝে হচ্ছে এই স্পেসটা পাবেন। লাইক আপনারা যারা মানে রেস্টুরেন্টের যে ফিল, সেই রেস্টুরেন্টের ফিলটা কিন্তু এখানে পাবেন না। একদম অরিজিনাল যে অর্গানিক যে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু এখানে আপনারা উপভোগ করতে পারবেন। আর ভাই, এখানে মিনিমাম কতজনের মতন হচ্ছে ইয়ে করা? 100 লোকের সিটিং এক বেশি আমরা বসাতে পারি। আল্লাহর রহমত, এই হলরুমের ভিতরে আরেকটা দৃশ্য না দেখায় পারছেন আপনারা আসেন আমাদের মধ্যে। এটা হলে আরেকটা ভিউ সমস্যা দেখার মতন। আমরা দূরে কোথাও গেলে খাসি, মুরগি, এই
মাংস এই ধরনের, কিন্তু অনলি মাছের যে আয়োজন দেখেন পরেও কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যারা একটু মনে করেন ভিতরে বসতে অস্বস্তি বোধ বা গরমের যে অনুভবটা সেটা ফিল করতে চাচ্ছেন না, তারা কিন্তু চাইলে একদম বিলের ভিউ দেখে হচ্ছে আপনারা এখানে একদম খেতে পারবেন এবং খাওয়াটা যতটুকু আনন্দ করবেন উপভোগ করবেন তার থেকে উপভোগ করবেন হচ্ছে এই জায়গার ভিউটা। আমার কথা হচ্ছে কি যে মানে অনেক দূরে, কিন্তু বলতে গেলে এটা একটু ঢাকার থেকে একটু দূরে, কারণ এরকম লোকেশনে সবাই আসবেন, কিন্তু আপনারা যে এত সুন্দর একটা এনভায়রনমেন্টে এরকম পরিবেশ করতেছেন, মানুষ কিন্তু তখন আর বসে থাকবে না, তখন ছুটে ঠিকই আসবে, ঠিকই আসবে। কিছু বড়কে কষ্ট করে কিছু বড়কে আসলে তুমি কি দেখে দিয়ে করো, আমার টাকা লাগে না, আমার দুঃখ করা ভালোবাসা মোহাম্মত দিয়ে আজকে এই জায়গায় নিয়ে অবশ্যই 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 আমার একা না, আমি বিশ্বের সবার, কারণ বিশ্বের সবার মনে করলে ওই সম্পদ কখনো নষ্ট হয় না। আর একা মনে করে তাহলে ওই সম্পদ বেশি দিন টিকে না, কেন আমি একা এই জন্য আমি সম্পদ মনে হচ্ছে আমি আপনার সকলে, কারণ আপনার দ্বারা যে একটা বিজনেস একটা এগিয়ে যায় তাহলে এটা আপনার ভিউ আপনার গল্পটা বিশ্বের সবাই দেখবে। সবচেয়ে বড় কথা, আপনি ভালো কিছু দিলে যে কোনো মানুষ কেন পৃথিবীর প্রত্যেক মানুষ ভালো কিছুকে অ্যাকসেপ্ট করে, খারাপটাকেও অ্যাকসেপ্ট করে, কিন্তু সেটা সাময়িক, কিন্তু ভালোটা আপনার সারা জীবনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত। সো এর থেকে বড় পাওয়ার কিছু হয় না। আমি 2001 ঢুকছি বিজনেস, আজকে 2025 সাল, এই 25 সালে আইসে আমি এই দেশে এক কিছু করবো এটা আমার প্রতিজ্ঞা ছিল, আমার একটা হিম্মত ছিল। ভাইয়া আগে কোথায় ছিলেন? আমি রেস্টুরেন্টে জব করে আমি আচ্ছা নিজের একটা ইয়ে করেছি, আমি এটা নিজে অনার নিজে মালিক নিজে, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইয়া একটা প্রশ্ন, এটা ভাই ভাই কেন দিয়েছেন? ভাই ভাই আমরা হইলাম 5 ভাই। ওকে ওকে, 5 ভাই আছে, এখনো 5 ভাই আমরা সবাই একসাথে এক ফ্যামিলিতে এক পাতালে বাঁধতে। মাশাআল্লাহ 5 ভাই ফ্যামিলি সবাই বিয়ে শাদী করছে, আল্লাহ পাক সবাইকে সন্তান রাজি দিয়েছে এবং সব সন্তানেরই লেখাপড়া স্কুলে সবকিছুই আল্লাহর রহমতে এখন এই ব্যবসা নির্ভরশীল করে আমরা একটা কর্ম খুলেছি। এই সম্পদটা এখানে না সকলে, কারণ আজকে আমি মাইনবাড়ি কাজ করতাম, সো ওটা না করে নিজের সম্পদে কাজ করছি কোনো রাইট মানুষের আশা খায় গেছে। বাট আমরা যে এত দূর থেকে, যেমন আমি কিন্তু আসছি সেই আপনার উত্তরা আপনার কাওলা থেকে, তো এত দূরে কাওলা, হ্যাঁ এয়ারপোর্টের ঠিক পরে খিলক্ষেত আর মাঝে এত দূর থেকে আসছি। আমার মানে সত্যি কথা আমি মাছ অনেক পছন্দ করি, তো মাছের উপরে আসলে আমরা মাছের মধ্যে বাঙালি, মানে ভালো মানের খাবার এবং এত জনপ্রিয় একটা মাছের খাবার আপনারা দিতে পারছেন, এইটা আসলে অনেক বড় একটা। আসলে কি আমাদের এখানে যারা আসছে তাদেরকে আজও পর্যন্ত কাস্টমার মনে করছে, কাস্টমার হিসাব করে খাবার পাই না। আমাদের মেহমান আসছে বাড়িতে, ভাত খাবে কম মাছ খাবে বেশি, থাকবে সেবা দিবান। এই গল্পটা আমি সকলকে বলে গেছি, এখনো বলে দেবো, কারণ পৃথিবীতে যতদিন বেঁচে থাকি আমি এই সেবাটা দিয়ে দেবো, আলহামদুলিল্লাহ এই জন্য দিয়ে দেবো। আর আমি মাছ কিনি বেলা দেবো, আল্লাহ এই করে মাছ এই করে মেহমান দিয়ে খাওয়াই দেন, শেষ করতে দেখছে না একদম একদম দেখছে না, কেন জানেন? আরে বেচলে তো টাকা পাইছি, আর খাওয়াই শেষ করে দোয়া পাইছি, যেটা আজীবন থাকে, যেটা নষ্ট হয় না। এইগুলো আমার নীতি। ভালো কাজ করছেন। সো অলরেডি ভাতটা চলে আসছে, তুমি নাও আমি নিচ্ছি। চিংড়ি মাছের আচ্ছা এইটার জন্যই আমি মূলত আসছি, এই চিংড়ি মাছটা আমার এত পছন্দ এত পছন্দ। ওই যে পিছনে আমাদের হচ্ছে বড় স্যার আইসা বসে রয়েছে। তোমার নাম হলো মোহাম্মদ আরাফাত হোসেন খান। জি আমাদের বড় স্যার আইসা বসে রয়েছেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওকে, সো এখানে অলরেডি চিংড়ির যে ভুনাটা সেটা আমাদেরকে অলরেডি দিয়ে দিছে। আমার এত পছন্দ, ছোটোবেলা থেকে আমি চিংড়ি খুব পছন্দ করি, তো সেই জন্য চিংড়িটাই হচ্ছে আমি ফার্স্ট নিয়েছি, তারপরে যা লাগে তা তো নিচ্ছি। সো চিংড়িটা আমি একটু স্টার্ট করি। আমার মনে হয় আমি ছোটোবেলায় ফিরে গেছি, অনেক মজা। এটা মাছ ট্রাই করবেন সবাই, এটা খুবই মজা। আমার কাছে মাছ সব আইটেমই মজা, বাট চিংড়ির ফ্লেভারের মাছটা অন্যরকমের মজা। ওকে, ভাত কম মাছ বেশি, আর প্লেটে কোনাকানি যদি মাছে না ভরে তাহলে দিয়ে কেমন বলবে না। না মাছ মানেই তো এটা তো ভাই মাছের হোটেল, তো এখানে যদি মাছ না থাকে তাইলে আর আকর্ষণ আসল ইয়াই মজা লাগবে না। আর সবচেয়ে বড় ব্যাপার আমাদের স্যারের হাসির অনেক চমৎকার সুন্দর। না সে এই আমাকে সেই আচ্ছা এটা হচ্ছে সেই বেলে মাছটা। আচ্ছা আমি কিন্তু ভাই ওই মাছটা খাবো। হ্যাঁ বাইং মাছ। হ্যাঁ এটা কালীগঞ্জ চালা জাঙ্গাল ইউনিয়ন গ্রাম। আচ্ছা এখন আমরা সেই বেলে মাছটা ট্রাই করতেছি। এর আগে যেগুলো ট্রাই করছিলাম সবগুলো খুবই টেস্ট ছিল, তো এখন এটা আমি একটু ট্রাই করে দেখি, কারণ বেলে মাছ নর্মালি আমি আসলে মানে কখনো খাইনি, জাস্ট দেখছি, আচ্ছা একটু ট্রাই করে দেখি।
মাছটা স্বাদ অনেক মজা। যেটা না খেলে এই স্বাদ উপভোগ করতে পারতাম। ভাইয়া আজকে নিজে হচ্ছে আমাদের সার্ভ করতেছে, তো এটা আসলে খুবই একটা আমাদের জন্য বড় পাওয়া যে আমরা এখানে এসে ভাইয়ার হাতের সার্ভ করে খেতে পারতেছি, এবং প্রত্যেকটা মাছ উনি একদম গরম গরম ভেজে ভেজে নিয়ে আসতেছে। তো এর থেকে মানে স্বাদ আর কিছুই না। আর একটা শিং মাছ, আমি একটাই খাই, শিং মাছ ভাজিটা নিয়ে আসছে, শিং মাছটা খাবো। শিং মাছ নর্মালি মানে অনেক গরম, ধরাই যাচ্ছে। সো বাইলা মাছ খেলাম, এখন হচ্ছে শিং মাছটা ট্রাই করবো। ওই মাছটা হচ্ছে তোমার একদমই নদী থেকে উঠে আনছে, সরি বিল থেকে উঠে আনছে, এবং একদম ভিতরে এখনও জুসি যে ফ্লেভারটা সেটাও আছে। এই যে আমি একটু দেখাই, খুবই 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 মানে ইয়ামি লাগতেছে দেখতে। ওই মাছের যে একটা আলাদা স্মেল, সেই স্মেলটা নাই, কারণ একদম হচ্ছে না রেখে সাথে সাথেই হচ্ছে ওনারা ভেজে এটাকে হচ্ছে দিয়েছে। এটা ইয়াটাও দেখেন একদম সফট। এখন আমরা আসছি হচ্ছে বিলবেলাই, যেই রেস্টুরেন্ট আমরা আসলে বিলবেলাই মাছের হোটেল। মাছের হোটেল এখানে দুইটা আছে, একটু জুম করো। তো আপনারা চাইলে কিন্তু এই রেস্টুরেন্টটাতেও এসে খেতে পারেন, এটাও খুব ভালো, কিন্তু এটাতে আমরা আজকে খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কি বেসিক্যালি? এটা কালীগঞ্জের হচ্ছে, কালীগঞ্জের মধ্যে পড়ছে। যারা হচ্ছে বিলে মানে একদম সেই বিলের মাঝখানে হচ্ছে আপনারা এসে বসে খেতে পারবেন। তো আমরা এখন আসলে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি কোন দিকে জানি না, যেদিকে যাওয়া যায় সেদিকেই যাওয়া, ঢাকার উদ্দেশ্যে। আমি আমার আজকে খুব ভালো লাগতেছে। আমি আজকে উল্টাপাল্টা পথে চলে আসছি। এটা কি ট্রেনের লাইন? ও আচ্ছা, এইটা হচ্ছে ট্রেনের লাইন। ট্রেন আসে, আচ্ছা এইখান থেকে ট্রেন আসে অ্যাকচুয়ালি, ও সরি যায় আসে, দুই হয়। আমরা এখন আছি বাইদিক দিয়েই জায়গা।